আর আমি কিন্তু চলে এসেছি এই মেলার কাছে। দেখতে 500 টাকা নিয়ে চলে গেলাম লটারি কেনার জন্য, কিন্তু ভিতরটা কত সুন্দর লাইটিং এ ঝিকমিক ঝিকমিক করতেছে। এখানে একটা সুন্দর নাগরদোলা দেখতে পেলাম, দেখুন কি সুন্দর। মনে হচ্ছে আমি বেঁচে গেলাম, কারণ যদি থাকতো বউ আমার করতো পকেট ফাঁকা, তো আমি কিভাবে যেতাম ঢাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হলো মেলা ব্লগ। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম বিকেল 5টা সাড়ে 5টার দিকে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, দেখুন কত সুন্দর ওয়েদার। আর আমি কিন্তু চলে এসেছি এই মেলার কাছে। দেখতে পাচ্ছেন দূর থেকে মেলাটা কত সুন্দর দেখাচ্ছে, আর মানুষের আনাগোনা কত। এই মেলার ভিতরে ঢুকতে হলে আপনাকে 20 টাকা দিয়ে একটি লটারি কিনে ঢুকতে হবে। তো আমি 500 টাকা নিয়ে চলে গেলাম লটারি কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো আমি যখন লটারি কিনতে যাই তখন কাউন্টার থাকা লোকটি আমাকে বললো 500 টাকা আমার কাছে ভাঙতি নেই, আপনি খুচরো টাকা দেন। তারপরে 100 টাকার একটা নোট দিয়ে 3টি টিকিট নিয়ে নিলাম, কারণ আমরা ছিলাম 3 জন। তো তারপরে টিকিট কেনার পরে ভিতরে ঢুকে গেলাম, দেখুন ভিতরটা কত সুন্দর লাইটিং এ ঝিকমিক ঝিকমিক করতেছে। আচ্ছা, এবার মেলার ঠিকানাটা সুন্দর করে আপনাদেরকে বলে দেই। বরিশালের লেবুখালী পায়রা সেতু, সেখানে গেলেই আপনারা এরকম একটা সুন্দর মেলা দেখতে পাবে। এবারে আমি মেলার ভিতরে একটু সুন্দর করে ঘুরে ঘুরে একটু দেখি। এখানে একটা সুন্দর নাগরদোলা দেখতে পেলাম, দেখুন কি সুন্দর। আর পাশেই কিন্তু একটা নৌকা ছিল। আর এই গরমের ভিতরে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, দেখুন কতটা গরম। মেলায় যাওয়ার পর মানুষের ঠেলা খেতে খেতে কিন্তু আমার অবস্থা একেবারে কাহিল, এত মানুষের আনাগোনা, সেই জন্য আমি গরমে একেবারে শেষ হয়ে গেলাম। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মেলার ভিতরে ছেলেদের কেনাকাটা করার জন্য দোকান একেবারে নেই বললেই চলে। সবচেয়ে বেশি দোকান হলো মেয়েদের কেনাকাটা করার জন্য। আজকে আমার বউ নেই বলে মনে হচ্ছে আমি বেঁচে গেলাম, কারণ যদি থাকতো বউ আমার করতো পকেট ফাঁকা, তো আমি কিভাবে যেতাম ঢাকা। মেলায় আসার পর একটা খেলা দেখতাম, যে খেলায় হারের চেয়ে জিতটা অনেক কম। সোনামণিদের জন্য কি সুন্দর একটা রাইডের ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা, এবার চলুন মিউজিকের তালে তালে আমরা পুরো মেলাটার সুন্দর সুন্দর দোকানগুলোর ভিডিও দেখি, চলুন। সময় কারোর জন্য থেমে থাকে না। তো মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখন কিন্তু আমাদেরকে বাসায় যেতে হবে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই মেলার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ওয়েট আমি আপনাদের মেলার বাহিরের যে রাতের যে ভিউটা সেইটা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। দেখুন চিড়াগুল খাওয়ার জন্য 3টে দোকান দেখলাম, কিন্তু একটা দোকানে চিড়াগুল পেলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।